हम काले गोरे एक साथ लड़ेंगे ये लड़ाई, हम हिंदू मुस्लिम सिख ईसाई लड़ेंगे ये लड़ाई, जैसे वीर खड़ा है सीना तान के तूफान के आगे, हम नहीं हटेंगे अपने जमीन से। আমরা একটু বড় হতে গিয়ে সুমনের গান শুনেছি, তিনি লিখেছেন আমি চাই বিজেপি নেতার সালমা খাতুন পুত্রবধূ। অঞ্জন দত্তর একটা গান নিয়ে আমি কখনো ভাবিনি, মানে ছোটবেলা থেকে অঞ্জন দত্তর রঞ্জনা আর আমি আসবো না সাধারণ পাড়ার ছেলের গান ছিল, সেটা নিয়ে দেখছি একটা বিতর্ক শুরু হয়েছে রিসেন্ট যে এটা একটি লাভ জিহাদের গান। কারণ রঞ্জনাকে যে অ্যাড্রেস করছে যে ছেলেটি, সে মুসলিম, কারণ ওই লাইনটা আছে হিন্দু না জাপানি আমি জানি না তো আমি ইত্যাদি। তো এই যে যদি আজকে অঞ্জন দত্ত কোনো একটা, অনেক বয়স হয়েছে অঞ্জন দত্তর, ছোটবেলা থেকে চিনি আমরা সবার বাঙালির আইকন, তিনি একটা স্টেজে গান গাইতে উঠে যদি তাকে যদি রঞ্জনা আর আমি আসবো না গাইতে গিয়ে কেউ একদল লোক নিয়ে নামিয়ে দেয়, তো এইটা তো আমরা দেখে বড় হইনি। এইটাকে তোমরা যারা অঞ্জন দত্তের উত্তরসূরি হিসেবে তুমি খুব ইয়ে দেখে বড় হয়েছো যে নাম নেওয়া মোহাম্মদের কেটে যাবে ভয় বিপদের থেকে একজনকে নামিয়ে দেওয়া হয়েছে, জানো না? এসব ঘটনা নতুন ঘটনা নয়, এ বহুবার হয়ে গেছে। মানে তুমি দেখো, হয়তো দেখছো এখন, নতুন নয় এই ঘটনা। এই কথা, এই ধরো গান একটি ভয়ানক রাজনৈতিক, সব আয়া এক হি ঘাট সে उतरा एक ही बाट, बीच में दुविधा पड़ गए हो गए बारह घाट, ओ जी कहाँ से आया कहाँ जाओगे खबर करो अपने तन की, कोई सदगुरु मिले तो भेद बतावे, खोल जावे अंतर खिड़की, खोल जावे अंतर खिड़की। খুব ক্লিয়ারলি পরের ভার্সে বুঝিয়ে দিচ্ছেন, হিন্দু মুসলিম दोनों भुलाने खटपट मायरिया अटकी, हरदम साब नहीं पहचाना, पकड़ा मुर्गी ले पटकी, पकड़ा मुर्गी ले पटकी। অ্যাটাক করা হয়েছে কবিরকে, লালন শাহকে অ্যাটাক করা হয়েছে তার সময়, রবীন্দ্রনাথকে অ্যাটাক করা হয়েছে তার সময়, নজরুল ইসলামকে অ্যাটাক করা হয়েছে তার সময়। Why should অঞ্জন দত্ত be any different from that if he is telling the truth? তুমি একটা সত্যি বলছো, যে মনোলিথিক সত্য এস্টাবলিশ করতে চাইছে তার জন্য সেটা প্রবলেম হবেই, তার জন্য সেটা প্রবলেম হবে। তোমাকে বলে যেতে হবে, তোমাকে বলার উপায় খুঁজে বার করে যেতে হবে। তুমি কতদিন বলতে পারো, তোমার নার্ভ কতটা স্টেডি সেটার উপর ডিপেন্ড করছে।